নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো জলপাইয়ের চাটনি। খুব টেস্টি। আর এভাবে জলপাইয়ের চাটনি বানালে লাস্ট পাতে অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতে যে কোনো সময় বানিয়ে খেতে পারেন আপনারা। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি জলপাই, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি জলপাই। আর আপনারা আপনাদের মতো পরিমাণ বুঝে চাটনি বানানোর সময় জলপাই নেবেন। কড়াইতে জল দিয়ে মিনিট সাথে টাইম দিয়ে সেদ্ধ করে নিলাম। আলাদা জায়গায় সেদ্ধ করে রাখা জলপাই তুলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, কালো সর্ষে, 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পর সুন্দর একটা গন্ধ আসলেই তারপর দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা জলপাই। এবার গ্যাসের ফ্লেমটা লো রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবেন। তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর জলপাইয়ের চাটনির কালার ভালো আসার জন্য হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার জলপাইয়ের সঙ্গে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দেব 1 থেকে 1.5 বাটির মতো জল। যেহেতু জলপাই আমি সেদ্ধ করে চাটনি বানাচ্ছি তাই জলের পরিমাণটা অল্প দেব। এবার নাড়াচাড়া করে মিনিট 5 ফুটতে দেব। ফুটে উঠেছে, এরপর আপনারা চিনি কিংবা গুড় কিংবা বাতাসা ব্যবহার করতে পারেন চাটনিতে। আমি এখানে চিনি দিয়ে দিলাম। আর আপনারা চাটনিতে চিনির পরিমাণ যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে চিনি দেবেন। এবার চিনিটা ভালোভাবে মিশিয়ে আরও মিনিট 5 ফোটাবো। ফোটানোর পর সবার লাস্টে রোস্টেড ভাজা মশলা দিয়ে দেব। জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে আলাদা জায়গায় গুঁড়ো করে রেখেছিলাম 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব। খুব টেস্টি এভাবে জলপাইয়ের চাটনি আপনারা বানান, খুব ভালো লাগবে। আজকের এই জলপাইয়ের চাটনি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।